উলুবেড়িয়ায় জেলা পরিষদ একটা রাস্তা তৈরি করছে, 7 কিলোমিটার রাস্তা, কিন্তু সেই রাস্তার জন্য এই রকম গাছ নয়, বিরাট বিরাট গাছ কেটে ফাঁক করে দেওয়া হচ্ছে কোনো অনুমতি ছাড়া। হ্যাঁ, কোনো অনুমতি ছাড়া গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। ভাবা যায়, ঝোপ বুঝে কোপ তো একেই বলে, দে বিক্রি করে দে, বেচে সব বেচে দে, এরকম ব্যাপার আর কি। সুযোগ পেয়েছেন, বিক্রি করে দিচ্ছেন গাছ, কিন্তু পরিষ্কার কোনো অনুমতি নেই। কি করে এরকম ভাবে বিক্রি করতে পারেন, কি কারা করছেন, সবটা জানবো। প্রতিনিধি সন্তুর সঙ্গে কথা বলবো। সন্তু, অনুমতি ছাড়া এরকম ভাবে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে? একদমই তেমনটাই কিন্তু অভিযোগ গ্রামবাসীদের। সেখানে গ্রামবাসীদের অভিযোগ যে এই গাছগুলি কাটা হচ্ছে, সেই গাছগুলি বিক্রি করছে কে? জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যারা প্রধান বা মেম্বার আছেন তারা। এমনটাই কিন্তু অভিযোগ করছেন গ্রামবাসীরা। যেটা ঘটনা উলুবেড়িয়ার বড়গ্রাম এলাকায় জেলা পরিষদের একটি 7.5 কিলোমিটার রাস্তা হচ্ছে। সেই রাস্তা হওয়ার জন্য রাস্তার দুধারে ছোট বড় থেকে প্রায় 50 থেকে 60টি গাছ কাটা হয়েছে। সেই গাছ কাটাগুলি কেন কাটা হচ্ছে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম ঠিকাদারের কাছে, ঠিকাদার বলছে অঞ্চল অর্থাৎ পঞ্চায়েত পারমিশন দিয়েছে, কিন্তু পঞ্চায়েতে গেলে বলছে আমরা কোনো পারমিশন দিইনি। তাহলে গাছগুলো কাটা হলো কেন? গ্রামবাসীরা তাতেও প্রশ্ন তুলেছেন যে গাছ বাঁচিয়ে কিন্তু রাস্তার কাজ করা যেত, সেখানে উন্নয়ন করা যেত, কিন্তু গাছগুলো যেভাবে কাটা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যখন কি বলছেন একটু দেখাবো আগে সন্তু। বহুত গাছ কাটা হয়েছে, এই মাথা থেকে সে মাথা অন্তত 500 গাছ কাটা হয়ে গেছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। কন্ট্রাক্টরটা বললো এইভাবে রাস্তা করতে গেলে এটা করতে হবে। গাছ বাঁচিয়েও তো করা যেত। হ্যাঁ, গাছ বাঁচিয়ে করা যেত। কন্ট্রাক্টরটা বলছে যে এটা এরকমভাবেই করতে হবে গাছ কেটে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। সরকারি গাছই তো এইগুলো, তো সব আমরা জব কাটে যখন কাজ করি তখন বসেইছি, এই গাছগুলো বসেইছিল। আচ্ছা, মানে কি কি গাছ আছে? দামি দামি গাছ আছে তো? শিশু গাছ আছে, এই আকাশপানি গাছ, এইগুলো তো দামি গাছ। আকাশপানি গাছগুলো সবই কেটে ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ। পঞ্চায়েত থেকে আসেনি কেউ? পঞ্চায়েত থেকে আসেনি তো, কেউ আসেনি না। মোটা মোটা গাছগুলো অঞ্চল নিয়ে চলে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে অঞ্চল থেকে এসে? নাম জানিনি, বলতে পারবো না। আচ্ছা, সব অঞ্চলের লোক কে কোথা করে লোক এসছে, এসে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে গিয়ে কি করছে? ওরা বিক্রি করে দিচ্ছে। মাল যেখান থেকে পারছেন কামাচ্ছেন, না গাছ কেটে ফাঁক করে দিচ্ছেন। নিজের ছেলে মেয়েদের কথাও ভাবছেন না যে তারা ভবিষ্যতে কিভাবে বাঁচবে, আপনার বংশ কিভাবে রক্ষা হবে। সন্তু, এরপরে কি ব্যবস্থা নেওয়া হবে, কি হবে? কে গাছ কাটলো খোঁজা হবে, কন্ট্রাক্টরকে ধরা হবে। কন্ট্রাক্টর বলছে এভাবেই কাজ করতে হবে। কে বলেছে কন্ট্রাক্টরের বাপের সম্পত্তি নাকি গাছগুলো? একদমই এই অভিযোগ যখন নিয়ে আমরা গিয়েছিলাম হাবড়া জেলা পরিষদের ওই এলাকার সদস্য কাকুলি সিংহর কাছে, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন তিনি এই বিষয়টা জানতেন না, আমাদের কাছেই শুনলেন। তিনি উচ্চতর নেতৃত্বকে জানাবেন এবং যারা এই গাছগুলি কেটেছে বা কেনই বা বিক্রি করার অভিযোগ উঠছে জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েত, তা সেই বিষয়ে কিন্তু তদন্ত করা হবে, এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এই গাছগুলি কাটা নিয়ে স্থানীয়রা যেমন প্রশ্ন তুলেছেন, তেমনি পরিবেশ যারা বিদ আছে তারাও কিন্তু প্রশ্ন তুলেছে। অয়নদা, গোটা রাস্তা এই পঞ্চায়েত হোক বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা হোক, মুখ্যমন্ত্রী মাঝে মাঝে প্রশাসনিক বৈঠকে বলেন না, ঘুমোতে ঘুমোতে যান গাড়িতে। বেশ তো দামি দামি গাড়ি, সেই গাড়িতে যখন যান লক্ষ্য রাখেন না যে এতগুলো গাছ কেটে ফেলা হচ্ছে। আপনাদের দায়, তদন্ত তাড়াতাড়ি করুন, কে দায়ী বের করুন। পঞ্চায়েত, জেলা পরিষদ কি বলছে দেখুন। রাস্তাটা হচ্ছে তো পরে পুজোর আগে থাকতে হচ্ছে রাস্তাটা। আপনারা তার মধ্যে যাননি, দেখেননি? না, আমরা দেখি না, যাই না। কেন দেখেননি? হ্যাঁ, কেন দেখেননি? আপনার এলাকায় রাস্তা হচ্ছে তখন তো সে ভোটে তো আমি যখন প্রতিনিধি হইনি তো আমি যাবো কি? ঠিকাদার তো বলছে অঞ্চল থেকে পারমিশন পেয়েছে, অঞ্চলে গাছ কাটতে বলেছে। না, আমি তো পারমিশন আমি দিইও নি, জানি না। গাছগুলো কাটা হয়েছে আপনাদের কাছ থেকে শুনেছি, এই শুনছি আমি, আগে এখনো পর্যন্ত এটা কোনো খবর পাইনি। মোটেই তো একদমই ঠিক না, কারণ পরিবেশ একটা ভারসাম্য থাকে। সেই জায়গায় যদি রাস্তা করতে গিয়ে যদি গাছ কাটার প্রয়োজন মনে হয়, সেটি যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কাটা হলে সেটা তো মোটেই কাম্য নয়। তদন্ত করে দেখব অবশ্যই।